কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, এই ধরনের লোকটা জামিন পেয়েছে। এই জামিনের 90% হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। এখানে আইন মন্ত্রণালয় কিছু করতে পারে? তারা এখানে কিছু করতে পারে ভাই? আইন মন্ত্রণালয় আমি কি হাইকোর্টের বিচারককে সরাতে পারি? হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক যদি ব্যবস্থা নিতে পারি? ভাই একটু সাউন্ড করে বলেন, পারি? পারি? তাহলে হাইকোর্টের বিচারক যদি জামিন দেয়, তা হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলক ভাবে জামিন দেয়, সেটা হাইকোর্টের বিচারকের দোষ। আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি। তাহলে প্রধান বিচারপতি হচ্ছে প্রশ্ন করবে, ঠিক কিনা বলেন আপনারা? আমি ভুল বলছি? যতগুলা হাইকোর্টে জামিন হয়েছে সবগুলা আমাকে দোষ দেওয়া হয়েছে, আসিফ নজরুলকে। কেন? আপনি যদি সত্যি এই জামিন বন্ধ করতে চান, তাহলে আপনি যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কথা বলেন নাই কেন? আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলেও তো আপনারা সিনহা, শামসুদ্দিন মানিক, খায়রুল হকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। তখন বলা গেছে, তখন কি তত্ত্বাবধায়ক সরকার রায় বাতিল হইল কেন? খায়রুল হককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি শামসুদ্দিন মানিককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? তো এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন? যে আইনমন্ত্রী কোনো সম্পর্ক নেই এটার সাথে।